ভারতের শেয়ার বাজার থেকে একে একে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতিগুলোর একটি ভারতের শেয়ার বাজারের বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের প্রবণতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। টানা কয়েক মাস ধরে দেশটির পুঁজিবাজার থেকে অর্থ সরিয়ে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা, আর এতে বাজারের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ভারতের ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড বা এনএসডিএল এর সর্বশেষ তথ্য অনুযায়ী মে মাসে ভারতের শেয়ার বাজার থেকে 32,963 কোটি রুপি তুলে নিয়েছে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা, যাদের সংক্ষেপে বলা হয় এফপিআই। এর মাধ্যমে টানা তৃতীয় মাসের মতো ভারতের ইকুইটি বাজারে নিট বিক্রেতার ভূমিকায় রয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। অর্থাৎ তারা যত অর্থ বিনিয়োগ করেছেন তার চেয়ে বেশি পরিমাণ অর্থ বাজার থেকে তুলে নিচ্ছেন। তথ্য বলছে এপ্রিল মাসে ভারতের বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা তুলে নিয়েছেন 60,847 কোটি রুপি, আর মার্চ মাসে এই অঙ্ক ছিল 1,17,775 কোটি রুপি, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ বিনিয়োগ প্রত্যাহারের রেকর্ড। তবে বিশ্লেষকরা বলছেন, যদিও বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের ধারা অব্যাহত রয়েছে, কিন্তু প্রত্যাহারের পরিমাণ ধীরে ধীরে কমছে। জানুয়ারিতে বাজার থেকে 35,962 কোটি রুপি তুলে নেওয়া হয়েছিল। অন্যদিকে ফেব্রুয়ারিতে পরিস্থিতি ছিল কিছুটা ভিন্ন। এই মাসে বিদেশি বিনিয়োগকারীরা উল্টো 22,615 কোটি রুপি বিনিয়োগ করেছিলেন। সব মিলিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভারতের শেয়ার বাজার থেকে নিট 2,24,932 কোটি রুপি বিনিয়োগ প্রত্যাহার করা হয়েছে। কিন্তু কেন ভারতীয় বাজার থেকে অর্থ সরিয়ে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা? বিশ্লেষকদের মতে এর পেছনে বড় কারণ বৈশ্বিক ভূ রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে পশ্চিম এশিয়ার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়েছে। এক পর্যায়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $100 অতিক্রম করে। ভারতের মতো জ্বালানি আমদানি নির্ভর দেশের জন্য এটি বড় ধরনের চাপ তৈরি করেছে। তেলের দাম বাড়ায় আমদানি ব্যয় বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি মূল্যস্ফীতির আশঙ্কাও জোরালো হয়েছে। একই সঙ্গে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমে যাওয়ায় বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগ আরো বেড়েছে। তবে সবকিছুর মধ্যেও বাজার নিয়ে পুরোপুরি হতাশ নন অর্থনীতিবিদরা। জিওজিত ইনভেস্টমেন্টের গবেষণা প্রধান VK বিজয় কুমার বলেছেন, বর্তমান বাজারে একটি নতুন প্রবণতা দেখা যাচ্ছে। শেয়ারের দাম কমে গেলে বিনিয়োগকারীরা শেয়ার কিনেছেন, আবার দাম বাড়লে মুনাফা তুলে নিচ্ছেন। তার মতে এ ধরনের আচরণের পেছনে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা থাকতে পারে। তবে খুচরা বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিজয় কুমার আরো বলেন, ভারতের বাজারের সামগ্রিক চিত্র এখনো নেতিবাচক নয়। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি মূলধনী অনেক প্রতিষ্ঠান ভালো ব্যবসা করছে এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়েও আশাবাদী। ফলে বিদেশি বিনিয়োগ কিছুটা কমলেও দেশীয় বিনিয়োগকারীদের আস্থা এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। তবে সামনে বৈশ্বিক অর্থনীতি এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার ওপরই অনেকটা নির্ভর করবে ভারতের পুঁজিবাজারের ভবিষ্যৎ।